বাংলাদেশ থেকে বিজয় বিজয় আমার একটা ছোট্ট জিজ্ঞাসা। মহারাজ, আপনি বলেছেন যে কংস প্রতিদিন 3টে করে অসুর পাঠাতো। আমার জিজ্ঞাসা, এই অসুরগুলো ভগবান শ্রীকৃষ্ণকে কত বছর বয়স পর্যন্ত কংসা হত্যা করতে পাঠিয়েছিল? আমি এখনই বললাম, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এই 10.5 বছর 11 বছর পর্যন্ত ছিলেন। তার মানে 11 বছর পর্যন্ত অসুর পাঠিয়েছে। প্রতিদিন 3টা করে পাঠাতেন। বললাম না, সকালে খেলাধুলাতে এত মত্ত থাকতেন, বাড়ি থেকে মা টিফিন দিয়েছেন, টিফিন খাওয়ার কথাই মনে থাকতো না। খেলায় এত আনন্দ। অনেক সময় হয় না, বাচ্চারা এত খেলায় মগ্ন থাকে, মাকে জোর করে ধরে আনতে হয়, আয় খেয়ে যা, তারপরে আবার খেলবি। কিন্তু এখন তো বাচ্চাদের একটু প্রত্যেক রাতে ঘড়ি আছে, 8টা বাজে ব্রেকফাস্ট, ঠিক আছে, দুপুরে লাঞ্চ, আবার রাত্রে ডিনার। তো তখন তো ঘড়ি ছিল না। তাই কৃষ্ণের এই লীলাতে সহায়তা করার জন্য কংস প্রথমে একটা অসুর পাঠাতেন। অসুরকে বধ করার পরে বাচ্চাদের মনে পড়তো, খিদা লেগেছে, আমরা বসে একটু খাওয়া দাওয়া করি। হ্যাঁ, ব্রেকফাস্টের সময় হয়েছে। আবার খেলাধুলায় মত্ত হতেন, আবার একটা অসুর বধ হতো। অসুর বধ হওয়ার পরে দুপুরের খাবারের কথা মনে পড়তো। খাবার তো বেঁধে নিয়ে যেতেন। আর বৃন্দাবনে আপনার যাবেন, বৃন্দাবনে একটা গাছ আছে, অক্ষয় বট। 16টা বট গাছ বিখ্যাত। যেরকম বংশী বট, যে বংশী ভগবান যে গাছের নিচে বংশী ধ্বনি করে গোপীদেরকে আহ্বান করেছিলেন, রাসলীলাদি করেছিলেন। বংশী বট মানে যেখানে ক্ষয় হতো না। বাচ্চারা বাড়ি থেকে টিফিন নিয়ে যেত, তো মায়ের দেওয়া টিফিন। আর টিফিন তো আমাদের যেরকম টিফিন বক্স, তো বক্স ছিল না, তাদের কী করতো, আঁচলে বেঁধে দিতেন। তো আঁচলটা ওখানে টাঙিয়ে রাখতেন। ও যা খেত কমতো না, বাড়তো। যেটা অক্ষয় আমরা যাত্রী নিয়ে যাই সেই ভান্ডির বনে, নিয়ে গিয়ে বলে আপনার মানি পাসটা, টাকার ব্যাগটা কিছুক্ষণ ঝুলিয়ে রাখবেন, হ্যাঁ, আপনার তাহলে টাকা কমবে না, যত টাকা দান করবেন কমবে না। অক্ষয় বট। তো সকালে খেতেন, তারপরে দুপুরবেলা একটা অসুর বধ করে দুপুরে খেতেন। এবারে সন্ধ্যাবেলা একটা অসুর বধ করার পরে মনে পড়তো, এবার বাড়ি যেতে হবে, বাড়ি চলো। 3টা করে অসুর বধ করতেন। আর যে অসুর বধ হতো, ডেড বডি আর ফেরত যেত না মথুরাতে। তো কংস অবাক হয়ে যেত, যাদেরকে পাঠাচ্ছি একটাও খবর আসছে না কোথায় যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে। তখন কংস নিজে আসছিল, আমি একবার দেখবো কি হচ্ছে। আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বর্ণনা করে, কংস নিজে, আমি গিয়ে দেখবো কি হচ্ছে বৃন্দাবনে। মথুরা পেরিয়ে তিনি বৃন্দাবনে ঢুকবেন, ওখানে একটা বুড়ি দাঁড়িয়ে লাঠি হাতে নেয়, বৃন্দাবনে ঢুকবে না, খবরদার। তো বৃন্দাবনে ঢুকবে না। আর সে তো রাজা, আর একটা বুড়িকে ভয় করে নাকি? তো যেই জোর করে ঢুকতে গেছে, বুড়ি ওই লাঠি দিয়ে পিটিয়েছে। যেই পিটিয়েছে না, কংস সেই রাজ শরীর থেকে একটা ছোট্ট মেয়ে হয়ে গেছে। এবারে বুড়ি বলছে, এবারে এখানে বৃন্দাবনে প্রবেশ করতে গেলে তোমাকে ঘুঁটে দেওয়া যান তো, ঘুঁটে। এখন তো গ্যাস চুলা হয়ে গেছেন বৌমাদের, ঘুঁটেটা কি করে জানবেন? আমাকে আবার নয় আরেকদিন ক্লাস দিয়ে বুঝাতে হবে। কারণ এখন গরুও ঘরে রাখে না, গাই রাখে না ঘরে, সব কুকুর রাখে। কুকুরের পায়খানা তবু লোকে চেনে। তো ঘুঁটে, গোবর, এগুলো মানে শহরের লোকের কাছে তো মানে অজ্ঞাত। তো বৃন্দাবনের গোপিকারা গোবরের ঘুঁটে দাও। এখন কংসের ছোট্ট বাচ্চা মেয়ে হয়ে গেছে, ঘুঁটে দিচ্ছে। এবারে ঘুঁটে দেওয়ার পরে এবারে বলছেন, এবারে তোমার KG 1 পাস হলো, এবারে KG 2। বলছে KG 2টা কি? বলছে এবারে কাজ করতে হবে, গাইদের গোবর কুড়াতে হবে তোমাকে। কোন গোবর জানো তো? গাই যখন ল্যাস চলে পায়খানা করতে যাবে, গোবরটা মাটিতে পড়ার আগে তোমাকে ধরতে হবে। ওই যে গাইটা পায়খানা করে, যাও তো, তুলে নিয়ে এসে দিচ্ছে বুড়িকে। এই দিকে এরকম দৌড়াচ্ছে, এদিকে যাও ওদিকে যাও। একসময় দৌড়িয়ে পালিয়ে গেছেন, আর আসছেন কংস। তখন বুড়ি বলেছেন, এবারে যদি কোনো দিন আসো বৃন্দাবনে ঢুকতে, তোমাকে KG 3-তে ভর্তি করবো। কংস আর আসেননি।
তো সেইভাবে প্রতিদিন কংস 3টে করে অসুর পাঠাতেন বৃন্দাবনে। কৃষ্ণ এই অসুর পাঠাতে পাঠাতে তখন চিন্তা করলেন যে অসুর যাচ্ছে আর আসছে না, তো কী করে কৃষ্ণকে বধ করা যায়। তখন প্ল্যান করলেন কৃষ্ণকে মথুরাতে এনে আমি বধ করব। কৃষ্ণকে কি করে মথুরা আনা যায়, তখন ধনুষ যজ্ঞ একটা অনুষ্ঠান করে কৃষ্ণকে ইনভাইট করতে পাঠিয়েছিলেন অক্রুরকে। অক্রুর গিয়ে কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে নিয়ে যান, ব্যাস ওখানে গিয়ে কংসকে বধ করেন। তখন তো আর অসুর পাঠানো বিজনেসটা বন্ধ হয়ে যায়। মোটামুটি আপনার প্রশ্নের উত্তর হচ্ছে বৃন্দাবনে যতদিন কৃষ্ণ ছিলেন 11 বছর পর্যন্ত অসুর পাঠাতে পেরেছিলেন। সৈন্য সামন্ত হুগলি, কি সুন্দর নাম, সৈন্য সামন্ত, সুন্দর নাম, নামটা শুনে খুব ভালো লাগলো, সৈন্য সামন্ত হুগলি থেকে। আমার প্রশ্ন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভীষ্মদেব কৃষ্ণকে কি পরমেশ্বর ভগবান বলে কি জানতেন না? অবশ্যই জানতেন, অবশ্যই জানতেন। তিনি এখানে ভগবানের গুণ মহিমা কীর্তন করছেন আমাদের জন্য, আমরা যাতে ভগবান কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করি। ভীষ্মদেব হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন। এই কৃষ্ণ তত্ত্ববিদ্যা বা ধর্মবিদ্যা, এই যে ধর্মের বিদ্যা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র 12 জন লোক জানে, 12 জন, একদম হাতে গোনা, ভাগবতম বলছে 12 জন। স্বয়ম্ভু মানে হচ্ছে ব্রহ্মা, স্বয়ম্ভু, নারদ, শিব, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, চতুর্কুমার, কপিল মুনি আর মনু মহারাজ, এইগুলো 6 জন। প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, প্রহ্লাদ, জনক, ভীষ্মদেব, বলি মহারাজ, আচ্ছা বৈয়াসকি মানে সুখদেব গোস্বামী আর যমরাজ, এই 12 জন জানেন। 12 জনের ভিতরে একজন হচ্ছেন ভীষ্মদেব। মহাজন বলা হয়েছে তাদের। মহাজন বলেন, মহাজন এই জড়জগতে মহাজন কাদেরকে বলে? যাদের টাকা আছে, যারা টাকা ধার দেয়, সুদ খায়, সুদখোর, তাদেরকে, যাদের প্রচুর টাকা আছে তাদেরকে মহাজন বলা হয়। ঠিক সেই রকম ধর্মটা একটা সম্পদের মতো, সেই 12 জনের কাছে আছে। সেই 12 জন যদি কৃপা করে দেয় তাহলে আমরা ধর্মতত্ত্ব জানতে পারবো। তার ভিতরে ভীষ্মদেব একজন। তিনি ভগবান কৃষ্ণের মহিমা জগতে প্রতিষ্ঠা করার জন্য ধর্মের আসল তত্ত্ব, এই ধর্মের আসল তত্ত্ব হচ্ছে মৃত্যুর সময় ভগবানকে চিন্তা করতে করতে, ভগবানের গুণকীর্তন করতে করতে মৃত্যুবরণ করা। কৃষ্ণকে স্মরণ করছেন, কুরুক্ষেত্রে তিনি কেমন ছিলেন, বৃন্দাবনে কেমন ছিলেন, এবং রাষ্ট্রযজ্ঞে তার উপস্থিতি, সমস্ত জায়গায় যেখানে হোক কৃষ্ণ, যেভাবেই হোক কৃষ্ণকে স্মরণ করতে হবে। এটা ছিল ভীষ্মদেবের উক্তি। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দ। যে কোনো উপায় হোক আমরা যেন কৃষ্ণ ভজনায় যুক্ত হই, কৃষ্ণ সেবায় যুক্ত হই, কৃষ্ণের কথা, কৃষ্ণের চিন্তা, কৃষ্ণের লীলা স্মরণ করে আমাদের জীবনকে সফল করতে পারি। জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে কৃষ্ণকে জানা, কৃষ্ণ নাম ভজনা করা, কৃষ্ণ সেবায় যুক্ত হওয়া, কৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়া হচ্ছে মনুষ্য জীবনের চরম সার্থকতা। তো সেটাই হচ্ছে ভাগবতমের মূল শিক্ষা, আর সেটাই ভীষ্মদেব ভাগবতমের প্রথম স্কন্ধে তিনি সকলকে জানাতে চেয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাই।